হেদায়েতটা কি, এটা আমাদের জন্য কিসের কথা বলে? আপনি যদি বলেন হুজুর এক কথায় আপনি হেদায়েতটা বলে ফেলেন, এটা কি জিনিস? কোরআন আমাদেরকে কিসের হেদায়েতের কথা বলে? তো আমি কোরআনে পাক থেকে আপনি এখন যে কথাগুলো বলবো সেটা আপনি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত এটাই কোরআনের তালিমাত। কোন নন মুসলিম যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি হাতে গুনে গুনে বলে দিতে পারবেন যে এটাই কোরআনের তালিমাত। সুতরাং আমরা এটা মুখস্থ করে ফেলবো। হেদায়েত কি? তো হেদায়েত হচ্ছে আপনি আল্লাহর ইবাদত করবেন। লা তাদউ মা আল্লাহি ইলাহান আখারা ফাতাকউদা মাজমুমান মাখজুলা। আল্লাহর ইবাদত না করলে আপনি লাঞ্ছিত হবেন। আল্লাহর ইবাদত না করলে আপনি লাঞ্ছিত হবেন। আল্লাহর ইবাদত কি? তো আল্লাহর ইবাদত হচ্ছে, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমার নবী যেই শরীয়ত নিয়ে আমাদের কাছে এসেছে, আল মুহাফাজা আলা আমরি শরিয়া, অর্থাৎ আমার নবী যেই শরীয়ত নিয়ে আমাদের কাছে এসেছে সেই শরীয়তের রক্ষণাবেক্ষণকে বলে ইবাদত। সেই শরীয়তের রক্ষণাবেক্ষণকে বলে ইবাদত। নামাজ ইবাদত, যাকাত ইবাদত, মা বাবার প্রতি চেয়ে থাকা ইবাদত, মানুষকে সহযোগিতা ইবাদত। আরেকজনের গায়ে বৃষ্টি পড়ছে, আপনার হাতে ছাতা আছে, গিয়ে ছাতা ধরলেন ইবাদত। বাসে উঠেছেন, হঠাৎ করে একজন মহিলা মানুষ উঠলেন, তার জন্য সিট ছেড়ে দেওয়া ইবাদত। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, হাঁটার সময় দেখেছেন রাস্তার মধ্যে একটা কাঁটা পড়ে আছে, পিছনে যিনি আসছেন ওনার পায়ে লেগে যাবে, এটা ফেলে দিয়েছেন, ইবাদত। আপনি বুঝতে পারছেন? আমি জাস্ট ইবাদতের এরিয়াগুলো আপনাদেরকে ধরে দিচ্ছি যে কি কি জিনিস। আপনি যা কিছু করবেন, জমিনের মধ্যে আপনি যে ধানের চারা লাগাচ্ছেন, জমিনের মধ্যে ধানের চারা লাগাচ্ছেন, এটাও ইবাদত আপনার নিয়তের উপর, আপনার নিয়তের উপর। তাইলে হেদায়েত কি? কোন হেদায়েত আমাদেরকে অনুকরণ করতে হচ্ছে, যেটা করলে আমরা দুনিয়ার জীবনেও আমাদের কোনো ভীতি থাকবে না, পেরেশানি থাকবে না, চিন্তা থাকবে না, আশঙ্কা থাকবে না, দুঃখ থাকবে না, এবং কবরের জীবনেও থাকবে না, আখিরাতের জীবনেও থাকবে না। নাম্বার ওয়ান কি জিনিস? ইবাদত, আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত কি? আমার নবী যেই শরীয়ত নিয়ে এসেছেন সেই শরীয়তকে রক্ষণাবেক্ষণ করা, যা করতে বলেছেন করা, যা থেকে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকা, নাম্বার ওয়ান। নাম্বার টু, মা বাবার প্রতি সদাচরণ করা, ইহসান করা, মা বাবাকে সর্বোচ্চ সম্মান করা। এটা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যেই আয়াত আপনি পড়বেন, প্রত্যেক আয়াতের মধ্যে আল্লাহ নিজের ইবাদতের পরে মা বাবার কথা বলেছেন। ওয়া ইজ আখাযনা মিসাকা বনি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।